আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন তা বলা হবে ইনশাআল্লাহ। সূরা ইখলাস হলো কোরআনের ১১২তম সূরা, যেটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৪টি। এই সূরাটি মহান আল্লাহ তাআলার একত্ববাদ এবং তার গুণাবলী বর্ণনা করে, যা ইসলামের মৌলিক বিশ্বাস তাওহীদের একটি গুরুত্বপূর্ণ অংশ। সূরা ইখলাস আল্লাহর একত্ববাদের ঘোষণা করে এবং শিরক থেকে মুক্ত থাকার শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি কোরআনের ১/৩ সমান। এই সূরাটি আল্লাহর প্রতি গভীর অনুরাগ, একনিষ্ঠতা এবং খাঁটি আনুগত্যের শিক্ষা দেয়। এবং আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন, বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং আল্লাহর সমকক্ষ কেউ নেই। এই সূরায় তাওহীদ বা আল্লাহর একত্ববাদের মূল ধারণা প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলার কোনো শরীক হয় না।